আমরা তাহলে তোমাদের গতদিন আমরা প্রিলিমিনারি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে তোমাদের যে শীটগুলো সবাই পাইছো না? জি স্যার। জি স্যার, পাইছি স্যার। আমরা গতদিন ফার্স্ট আমরা আলোচনা করছিলাম যেটা ছিল সেটা ছিল তোমার হচ্ছে কি এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, তাই না? জি স্যার। না, প্রথমে ছিল মানে এনভায়রনমেন্ট জি স্যার। এনভায়রনমেন্টটা কি, এনভায়রনমেন্টটা কনসিস্ট হয় সাধারণত কি কি জিনিস দ্বারা এনভায়রনমেন্ট গঠিত হয়। তারপরে ছিল বায়োটেকনোলজি কি, বায়োটেকনোলজিটা মূলত নামকরণ করে কি, বায়োটেকনোলজিটা তোমার নামকরণ করে যে সায়েন্টিস্ট তার কোথায়, তার অরিজিন কোথায়, অর্থাৎ তার মানে তার হোম কান্ট্রি কোনটা, সাথে আছে বায়োটেকনোলজিটা নামকরণ করা হয়েছে কোন অর্থ থেকে, ঠিক আছে। তারপরে যে জিনিসটা ছিল সেটা আছে এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি। এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজিটা কি, এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির একটা ডেফিনেশন আছে, ঠিক আছে। ওইটার পরে ছিল যেটা সেটা হচ্ছে ব্রাঞ্চেস অফ এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি। এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বিভিন্ন ব্রাঞ্চ গুলো, এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি কোন কোন ব্রাঞ্চের সাথে মূলত কোরিলেটেড, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপরে ছিল যেটা সেটা হচ্ছে তোমার কি রোল অফ এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, গোল অফ এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির গোলগুলো। এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি আমরা পড়ি লাভটা কি, আমার লাভ কি, আমার সোসাইটির লাভ কি, আমার এনভায়রনমেন্টাল লাভ কি, ওভারঅলি এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি আমার সোসাইটি এবং হিউম্যানিটি, বেসিক্যালি আমাদের মানব সভ্যতা এবং মানবতার কল্যাণে কি কি ধরনের কাজ করতে পারে, এই জিনিসগুলো। এখন সেই জায়গাটায় যে জিনিসগুলো ছিল তার মধ্যে কি ছিল, আমরাই মানে ফার্স্ট যে জিনিসটা এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির মাধ্যমে আমরা কি করতে পারি, এনভায়রনমেন্টাল পলিউশন, বিভিন্ন ধরনের পলিউশন গুলো, তোমার এয়ার পলিউশন বলো, ওয়াটার পলিউশন বলো, সয়েল পলিউশন বলো, সাউন্ড পলিউশন বলো, এগুলোকে আমার মূলত কন্ট্রোল, এটা কন্ট্রোল করা মানেই আমার কি তোমার এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল, ঠিক আছে। তো তোমার সাস্টেনেবল গ্রিন এনভায়রনমেন্ট, তোমার এনভায়রনমেন্টাল পলিউশনটা যখন কন্ট্রোল হয়ে যাবে তখন অটোমেটিক্যালি তোমার এনভায়রনমেন্টের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ তোমার এক আছে প্রোডাকশন বলো থেকে শুরু করে নিয়ে তোমার এগ্রিকালচারাল প্রোডাকশন বলো, তোমার সাস্টেনেবল লিভিং বলো, এগুলো সবকিছুতে একটা সুইটেবল একটা এনভায়রনমেন্ট চলে আসবে। তারপরে আর একটা জিনিস ছিল তোমাদের যেটা সেটা হচ্ছে স্কোপ অফ এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি। এটা একটা ফিগার দেওয়া ছিল, একটা ফিগারের মাধ্যমে তোমাদেরকে বলছিলাম স্কোপের মাঝে যে জিনিসগুলো ছিল সেটাতে হচ্ছে স্কোপে তোমার একটা ফিগার দিয়ে আছে, দেখো লেখা আছে, দেখো আছে তোমার, আমি একটি স্ক্রিন শেয়ার দিই, তোমরা একটু দেখো। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার, তোমার স্কোপের মাঝে যে জিনিসগুলো ছিল তোমার ম্যানুফ্যাকচারিং প্রসেস, ওয়েস্ট ম্যানেজমেন্ট, পলিউশন কন্ট্রোল, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এর জন্য তুমি যদি একটা প্রোডাকশন কোম্পানি যাও, একটা ফার্মাসিউটিক্যাল যাও, যে কোনো জায়গায় যাও না কেন, তোমার ম্যানুফ্যাকচারিং প্রসেসে যখন যাবা তখন এক হচ্ছে কি হবে, র ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব তোমার বিভিন্ন ধরনের তোমার সাবস্ট্রেট যেগুলো আমরা ইউজ করবো সেগুলোর ফার্স্ট কি করা হয়, তোমার কিউসি চেক করা হয়, করে নিয়ে যখনই আমরা প্রোডাকশন যাব তখন আমার কি হবে, ফাইনাল প্রোডাক্টের সাথে আমার কিছু পরিমাণ আমার কি হবে, হ্যাঁ, ভেসেল গুলোকে যখন আমরা ওয়াশ করব তখন আমার কি হবে, ওই জায়গায় ওয়াটারের সাথে কিছু পরিমাণ আমার
কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট আমাদের সাথে চলে যাবে এবং যেটা আমাদের কি করে অনেক সময় যদি টক্সিক হয় তাহলে আমাদের সেটাকে ওয়াটারকে পলিউটেড করবে, ঠিক আছে। এখন ওয়াটার হোক সয়েল হোক যেগুলোকে আমাদের কি হবে যে ওয়েস্ট এন্ড প্রোডাক্ট গুলো তৈরি হবে ওইটাকে আমরা সাধারণত কি করবো ম্যানেজমেন্ট করবো। তারপরে ঘটনা আছে ওইটাকে যদি আমরা প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারি তাহলে আমার কি হবে পলিউশনটা কন্ট্রোল হবে, ঠিক আছে। তো এইটার একটা ফিগার দেওয়া ছিল এবং ফিগারের শেষে কয়েকটা কি পয়েন্ট দেওয়া ছিল তোমাদের এই জায়গায় 6টা মতো কি পয়েন্ট আমি বলছিলাম এটা দেখার জন্য। এখন আমাদের তোমরা কি একটু পড়িছো? জি স্যার। তানভীর জি স্যার। তুমি একটু বলো মানে একেবারে শর্টলি একটু বলো তো বায়োটেকনোলজিটা কি। তোমার পরীক্ষায় আমি হয়তো দেখাতে ধরে না 2 মার্কের দিলাম যে ডিফাইন বায়োটেকনোলজি, ঠিক আছে। জি স্যার। তো জিনিসটা হচ্ছে তুমি বায়োটেকনোলজিকে কিভাবে ডিফাইন করবে একবার সহজে এক কথায় একটু বলো তো। Sir, biotechnology is the biological process, organisms or system manufacturing product, which are improve the quality of our human life. এটা এটা আছে, এটা জাস্ট এক কথায় আছে যে ধরে নাও যদি নরমালি দিয়ে হোয়াট ইজ বায়োটেকনোলজি সেক্ষেত্রে তুমি এভাবে লিখলে, কিন্তু বায়োটেকনোলজির ওই থেকে একটা ডেফিনেশন দিয়ে আছে, ওইসিটির একটা ডেফিনেশন দিয়ে আছে সম্ভবত। Sir, ওই ডেফিনেশন biotechnology হচ্ছে বায়োলজিক্যাল এজেন্ট দিয়ে হচ্ছে the হ্যাঁ, controlled use of biological agents such as microorganism or compound for beneficial use. থ্যাংক ইউ। জাস্ট এটা হচ্ছে ইউএস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের মূলত একটা ডেফিনেশন যে বায়োটেকনোলজিটা কি, বায়োটেকনোলজি কি এটার একটা ডেফিনেশন দিয়ে আছে, ঠিক আছে। জি স্যার। মিম আসো মিম, জি স্যার আসি। আপনি একটু আমাদেরকে বলেন বায়োটেকনোলজির ব্রাঞ্চের নাম বলেন তো দুই একটা, এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি দিয়ে একটা ব্রাঞ্চের নাম বলেন। স্যার স্যার এখন মনে পড়তেছে, দ্রুত বলতে হবে। সরি স্যার। পড়াশোনা করা লাগবে, ফাঁকিবাজি করলে হবে না বলো, আগামী দিন থেকে পড়া না পারলে বলে দাঁড় করে রাখবো। জি শুনতেছেন? ঠিক আছে স্যার। হ্যাঁ কি বলেন? শিরিন শারমিন, সালাম বলি। শিরিন শারমিন শুনতেছেন? জি স্যার। আপনি একটু বলেন এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির ব্রাঞ্চ আছে কয়টা সাধারণত? স্যার আমি পড়ি নাই। আগামী দিন না পড়লে বলে দাঁড় করে রাখবো। জি স্যার। খুলতে হবে, খোলা লাগবে, খুলতে হবে। আসাদুজ্জামান জি স্যার। আপনি একটু বলেন এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির দুই একটা গোল বলেন। জি স্যার। এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির গোল কয়েকটা গোল বলেন। স্যার ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট ফর বিজনেস। তারপরে তারপরে আছে হইলো আর কি স্যার পড়ছিলাম স্যার মনে আসছে না স্যার। আগামী দিন ভালো করে পড়বেন বলে, নইলে দাঁড় করে রাখবো বলে, শুনেছেন? জি স্যার। শক্তি আছেন? শক্তি জি স্যার। আপনি বলেন এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির ব্রাঞ্চের নাম বলেন। স্যার ব্রাঞ্চের নাম স্যার ব্রাঞ্চ স্যার এটা জি স্যার। স্যার ওয়েস্ট ট্রিটমেন্ট করে, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সেফটির জন্য কাজ করে। তারপরে স্যার হচ্ছে এনভায়রনমেন্টাল যে ওয়েস্ট গুলো আছে সেটা হচ্ছে রিস্টোর করে। স্যার পারি না। ঠিক আছে, থ্যাংক ইউ। কি বলেন? বৃষ্টি বৃষ্টি শুনতেছেন? জি স্যার। আপনি এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির বলেন গোল বলেন তো, একটা একবারে স্পেসিফিক গোল বলবেন। পড়তেছে না স্যার। মনে পড়তেছে না? না স্যার।
পড়াশোনা করবেন ভালো করে। আমি বাস্তব বিষয় হচ্ছে যে আপনার ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে দেখেন, আমার মনে হয় যারা খাতায় লেখে তাদেরকে আমি নাম্বার দিয়ে আমি কাউরে কার্পণ্যতা করিনি যে আমি নাম্বার বাড়ি থেকে আনি। তুমি খাতায় লিখবে, আমি নাম্বার দেবো, সবাই প্লাস পাবে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু জিনিসটা আছে খাতায় তুমি লিখবে না, আমি নাম্বার দেবো না। কিন্তু আমি চেষ্টা করি ঘটনা আছে একজন স্টুডেন্ট যাতে পায়, তার জন্য পানিশমেন্ট। বিশ্ববিদ্যালয় লেভেলে তো মারার নিয়ম নেই, গায়ে হাত দেওয়ার নিয়ম নেই, কিন্তু আমি মানে তোমাদের এই যে করোনা শুরু হওয়ার আগে ক্লাস নিয়েছি, ওদের কাছে খোঁজ নিয়ে পড়া না পারলে আমি দাঁড় করে রাখতাম, দাঁড়ায় থাকবো, পড়ো, দাঁড়ায় থাকবা, পড়বা, পড়া করবা, তারপরে বসবা। ও কতক্ষণ পারবে না, ও কতক্ষণ খাতায় লাগবে না। আমি চেষ্টা করি ঘটনা আছে তাদেরকে ঘটনা আছে পাওয়ার জন্য। একটা অনেক স্টুডেন্ট আছে তোমার 6 সেমিস্টার পর্যন্ত আসছে, রেজাল্ট ভালো হয় নাই। আমি চেষ্টা করছি আমার কোর্স সহ অন্যান্য কোর্সে 7 সেমিস্টার থেকে 7 সেমিস্টার 8 সেমিস্টার ভালো করে অনার্স করে বেরোয় গেছে। তারা সকাল বিকাল আমার ফোন দেয় অনেক সময়, স্যার মানে স্মরণ করে আমারে। তো তোমরাও আমি আশা করি ঘটনা আছে একটু রেগুলার পড়ো। করোনার পরিস্থিতি আবার বেড়ে গেছে এবং মানে খানিকটা নিশ্চিত তোমাদের দেখা যাক সিচুয়েশন ফাইনালি কি হয়। তোমাদের অনলাইন পরীক্ষা হোক অফলাইন হোক যাই হোক, তোমরা যাতে ভালোভাবে এটা রিপ্রেজেন্ট করতে পারো, এজন্য একটু নিজেরা একটু থাকো। এখন আমরা নতুন করে ওইটার পরে তোমাদের শিটে দেখো লেখা আছে এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির তোমার অবজেক্টিভস গুলো। জি স্যার। মানে কি কি শিখবো এখান থেকে? ম্যানেজিং এডিটর পর্যন্ত দিলেই আছে, এটা দিয়ে দেবে। হ্যাঁ, শুনতেছো তোমরা? জি স্যার। জি স্যার। বা আমাদের নতুন আজ যে কয়েকটা অনলি বেশি জিনিস দেখবো না, আজ অনলি 3টা জিনিস দেখবো। যারা পড়ো নাই তারা একটু কষ্ট করে হলেও আগে পড়াটা কমপ্লিট করে ফেলে আজই করেও। সোমবারে মনে হয় ক্লাস আছে, যেহেতু মাঝে টাইম কম, আজ 3টা জিনিস পড়াবো, শুধুমাত্র অবজেক্টিভস, বেনিফিটস আর আছে অ্যাপ্লিকেশন। এই 3টা জিনিস সম্পর্কে একটু আলোচনা করবো, খুব দ্রুত দিয়ে শেষ করে ফেলবো। স্যার তাহলে এই 3টা জিনিসই আমরা পড়বো? আরে অবজেক্টিভস, বেনিফিটস, এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, এই 3টা জিনিস আজ আলোচনা করবো। আর আগে যেগুলো পড়াইছি তো ওগুলো পড়াইছি, ওগুলো পড়ে ফেলো। না স্যার, বললাম যে আপনি ধরবেন কোনটা কোনটা। আগামী দিন, জি স্যার। আগামী ক্লাসে তুমি টোটালটাই পড়িও, তোমার পড়া তুমি পড়ে ফেললো, আমি যে কোনো জায়গা থেকে চাইলে ধরবো। তো এখন শুরু মূল যে জিনিসটা ধরে নিও যে আমি তোমাদের এই 3টাকে আগে ধরবো, আর ব্যাগ যেগুলো এগুলো তোমরা পড়ে ফেলো। আচ্ছা স্যার। তা আজকের তোমার ফার্স্ট টার্ম যেটা, সেটা হচ্ছে অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি। অর্থাৎ এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির অবজেক্টিভস, লক্ষ্যগুলো। তোমার এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি তুমি কেন পড়বা, এবং এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি যদি পড়ো তাহলে এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি দ্বারা কি সম্ভব, কি করা সম্ভব, এই জিনিসগুলো মূলত তোমার আমাদের আজকে ফার্স্ট টপিক যেটা। তো এই জায়গায় তোমার 1 নম্বরে লেখা আছে, দেখো, টু অ্যাডাপ্ট production process that make optimal use of natural resources by recycling biomass, recovering energy and minimizing waste generation। আমি অলরেডি তোমাদের যেটা বলেছি সেদিন, তোমার বায়োমাস যেগুলো, বিভিন্ন ধরনের বায়োমাস ওয়েস্ট ম্যাটেরিয়াল যেগুলো, অর্থাৎ তোমার এমনও ঘটে কিছু কিছু বায়োমাস যেগুলো আছে, যেমন বিভিন্ন তোমার সুগার যেগুলো, সুগার মিল যেগুলো, অনেক সময় তোমরা দেখবা বিভিন্ন সুগার মিল গুলোর পিছে কি হয়, তোমার চিনির কলগুলোতে তোমার চিনি খোসাগুলো এবং বিভিন্ন ধরনের মোলাসেস ওয়েস্ট ম্যাটেরিয়াল যেগুলো, এগুলো তোমার এক হচ্ছে যে মিলের বাইরে দেখো ঘটনা আছে যে কি করে এনভায়রনমেন্টটাকে মূলত তোমার পলিউটেড করে ফেলে। তো এই বায়োমাসটাকে রিসাইক্লিং যদি আমরা করি তাহলে আমরা কি করতে পারি, আমরা বায়োমাস থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো, বায়োমাস থেকে চাইলে বায়োগ্যাস তৈরি করতে পারবো, ঠিক আছে। বিভিন্ন ধরনের আমরা তোমার বেনিফিশিয়াল প্রোডাক্ট আমরা সে জায়গা থেকে তৈরি করতে পারবো, এবং যার মাধ্যমে আমার কি হবে, ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে, পলিউশনটা কন্ট্রোল হবে। 2 নম্বরে যেটা আছে, যেমন টু প্রমোট দ্য ইউজ অফ
biotechnological techniques with emphasis on bioremediation of land and water, waste treatment, soil conservation, restoration, afforestation and land rehabilitation. এই জায়গাটা 2 নম্বরে যে জিনিসটা বলা হয়েছে আমরা বিভিন্ন ধরনের যেমন তোমার এয়ার পলিউশন, সয়েল পলিউশন, তোমার ওয়াটার পলিউশন, তোমার এক হচ্ছে যে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, বিভিন্ন ধরনের এই ট্রিটমেন্ট গুলো আমরা একটা টেকনিক আমরা ইউজ করতে পারবো যেটাকে বলা হয় বায়োরেমিডিয়েশন। আমরা এটা নিয়ে ডিটেইল পরে পড়বো। অর্থাৎ বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল ইউজ করি, অর্থাৎ সে জায়গায় মাইক্রো অর্গানিজম ইউজ করতে পারি, আমরা ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাস আছে, তারপরে কি আছে অ্যালগি আছে, আরো বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল ইউজ করে যদি আমরা পলিউশনটাকে কন্ট্রোল করি তাহলে সেই মেথডটাকে বলা হয় বায়োরেমিডিয়েশন। এটা ডিটেইল আমরা পরে পড়বো। 3 নম্বরে আছে যেমন টু অ্যাডাপ্ট বায়োটেকনোলজিক্যাল প্রসেসেস এন্ড देयर প্রোডাক্ট টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট ইন্টিগ্রিটি উইথ এ ভিউ টু লং টার্ম ইকোলজিক্যাল সিকিউরিটি। আমি ক্লাস নিতে তুমি 10-15 মিনিট পরে আসো, ঠিক আছে? তো জিনিসটা আছে তোমার বিভিন্ন ধরনের বায়োটেকনোলজিক্যাল যেসব টেকনিক গুলো আছে তার মধ্যে এক আছে তোমার আমরা বায়োফিল্ট্রেশন আছে, বায়োট্রিকলিং ফিল্ট্রেশন আছে, তোমার বায়ো স্ক্রুবার আছে, তারপরে এক আছে যে বিভিন্ন ধরনের ফাইটো রেমিডিয়েশন আমরা ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের আমরা মেথড গুলো বায়োটেকনোলজির টেকনিক গুলো আমরা ইউজ করে নিয়ে আমরা কি করতে পারি এনভায়রনমেন্টাল পলিউশনটাকে কন্ট্রোল করতে পারি এবং আমরা লং টার্ম ইকোলজিক্যাল সিকিউরিটিটাকে এনশিওর করতে পারি অর্থাৎ বায়োসেফটির মাধ্যমে, বায়োসেফটি গাইডলাইন এগুলোর মাধ্যমে করতে পারি। এই জিনিসগুলো হচ্ছে আমার অবজেক্টিভস এর মধ্যে আসবে। আর বেনিফিটস এর মধ্যে যেগুলো আসবে আমরা অলরেডি আলোচনা করছি যেগুলো, সেটা হচ্ছে আমার টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট সেফ এন্ড ক্লিন। এনভায়রনমেন্টকে মানে সেফ এবং ক্লিন করার জন্য আমরা এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির মাধ্যমে করতে পারি। 2 নম্বরে যে জিনিসটা আছে যে গেটিং অ্যাডাপ্টেড টু দ্য চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট এন্ড কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন এন্ড গ্রিন। এনভায়রনমেন্টকে আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল প্রোডাক্ট, এগ্রিকালচারাল বিভিন্ন ধরনের কাল্টিভেশনের মাধ্যমে আমরা এনভায়রনমেন্টকে কি করতে পারি আমরা গ্রিন এনভায়রনমেন্টে আনতে পারি। পলিউশনগুলো যদি কন্ট্রোল করি তাহলে এনভায়রনমেন্টকে আমরা ক্লিন এনভায়রনমেন্ট করতে পারবো। এর সাথে 3 নম্বরে লেখা আছে দেখে বেনিফিটস অফ এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির ক্ষেত্রে তোমার আরো একটা কথা আমরা যেটা বলছি সেটা আছে অ্যাভয়েড দ্য ইউজ অফ হাজার্ডিয়াস পলিউশন এন্ড ওয়েস্ট দ্যাট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট রিসোর্সেস এন্ড দ্য এনভায়রনমেন্ট। আমরা বিভিন্ন ধরনের হাজার্ডিয়াস টক্সিক ম্যাটেরিয়াল গুলোকে যদি আইডেন্টিফাই করতে পারি আমরা বিভিন্ন ধরনের মানে বায়োটেকনোলজির টেকনিক গুলো যেমন তোমরা জানো কিনা বায়ো সেন্সর, আমরা চাইলে বায়ো সেন্সর দিয়ে আমরা এনভায়রনমেন্টাল মনিটরিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পলিউশন গুলোকে আইডেন্টিফাই করে আমরা কি করতে পারি সেগুলোকে যদি ম্যানেজমেন্ট করি তাহলে আমরা কি হবে পলিউশন কন্ট্রোলটা প্রপারলি করতে পারবো। তারপরে লেখা আছে যেটা সেটা হচ্ছে the benefit of environmental biotechnology helps us to avoid the use of hazardous pollution and waste that affect the natural resources and the environment. এর নিচে তোমার যেটা দেখছি সেটা হচ্ছে to protect our environment and also us to develop it. এনভায়রনমেন্টকে আমরা প্রোটেক্ট করতে পারবো বায়োসেফটি গাইডলাইন বলো, তোমার আমরা প্রপার ইউজ অফ কি জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম আছে, জেনেটিক্যালি মডিফাইড প্লান্টস আছে, জেনেটিক্যালি মডিফাইড অ্যানিমাল আছে, এগুলোকে আমরা যদি প্রপার ইউজ করি প্রপার গাইডলাইন মানি তাহলে আমরা কি করতে পারবো সেভ ইউজ করতে পারবো। এনভায়রনমেন্ট বায়োটেকনোলজি হ্যাজ এ রোল টু প্লে ইন দ্য রিমুভাল অফ দ্য পলিউশন। বিভিন্ন ধরনের পলিউশন গুলোকে রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক গুলো বায়োরেমিডিয়েশন, বায়ো ট্রান্সফরমেশন, তারপরে কি আছে ফাইটো রেমিডিয়েশন, সাথে বায়োটেকনোলজির আরো অনেক মেথড আছে যেগুলো আমরা এই যে সিলেবাসে আমরা পড়তে যাব, যখন পড়তে যাব বিভিন্ন এইগুলো তোমাদেরকে ওগুলো ডিটেইল পড়াবো। তার নিচে আছে ইট ইজ বিকামিং অ্যান অ্যাডভান্টেজেস ফর দ্য সায়েন্টিস্ট এন্ড দ্য এনভায়রনমেন্টালিস্ট টু ফাইন্ড ওয়েজ টু কনভার্ট দ্য ওয়েস্ট টু রিউজ প্রোডাক্ট। অলরেডি আমরা যেটা বলছি যে বিভিন্ন বায়োমাস থেকে শুরু করে ওয়েস্ট, মিউনিসিপাল ওয়েস্ট বলো, তোমার হাউস হোল্ড ওয়েস্ট বলো, এগুলো থেকে আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের আমরা বেনিফিশিয়াল প্রোডাক্ট গুলো আমরা তৈরি করতে পারি, যার মাধ্যমে আমার কি হবে পলিউশনও কন্ট্রোল হবে, আমরা ওই পলিউটেড ম্যাটেরিয়াল থেকে আমরা কি করব আমরা বেনিফিশিয়াল প্রোডাক্ট আমরা পাবো। এর নিচে দেখি আরো কিছু আছে যেমন তোমার জিনোমিক্স, প্রোটিওমিক্স, বায়োইনফরমেটিক্স, সিকোয়েন্সিং, ইমেজিং প্রসেস, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রসেস গুলো আমরা ইউজ করি এনভায়রনমেন্টাল মানে এনভায়রনমেন্টকে আমরা কি করতে পারবো আরো বেনিফিশিয়াল করতে পারবো।
এখন এই জায়গাটা আমরা যে কথাগুলো অলরেডি আলোচনা করছি তার মাঝে কিছু কিছু জিনিস আমাদের আসবে তোমার অ্যাপ্লিকেশন অফ এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির মাঝে। এই জায়গাটায় যে মেথডগুলো নিয়ে আমরা আলোচনা করছি কিছু কথা আছে। তার 1 নম্বরে দেখো বায়োরিমিডিয়েশন। বায়োরিমিডিয়েশন বলতে আমরা যেটা বলছি মাইক্রো অর্গানিজম, different types of microorganisms such as bacteria, fungus, algae, plants, এগুলো প্লান্ট যদি ইউজ করি সেটাকে বলছে ফাইটোরেমিডিয়েশন, বাট ইট ইজ নট মাইক্রোঅর্গানিজম। ঠিক আছে, মাইক্রোঅর্গানিজমের ভিতরে যেগুলো যাবে তাহলে তার ভিতরে একটা আছে ব্যাকটেরিয়া। যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে সেটাকে আমরা বলি কি মাইক্রোবিয়াল রেমিডিয়েশন। ফাঙ্গাস থাকলে সেটাকে আমরা বলি কি মাইক্রোরেমিডিয়েশন, মাইক্রোরেমিডিয়েশন। ঠিক আছে, তো তোমার কয়েকটা মেথড আছে। এই যে মেথড গুলো আমরা যদি বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম ইউজ করে কোনো প্রকার টক্সিক পলিউট্যান্টটাকে আমরা কি করি রিমুভ বা গঠন আছে ডিটক্সিফাই করি, তাহলে সেই মেথডটাকে আমরা বলছি কি বায়োরিমিডিয়েশন। তো তারপরে তোমার যেমন আছে বায়ো ট্রান্সফরমেশন। আমরা কোনো হাইলি টক্সিক ম্যাটেরিয়ালটাকে যদি আমরা বিভিন্ন এনজাইমেটিক বলো বিভিন্ন তোমার কমপ্লেক্স রিঅ্যাকশনের মাধ্যমে আমরা সাধারণত কি করি, আমরা এনজাইম বলো ক্যাটালিস্ট বলো বিভিন্ন ধরনের মানে বায়োলজিক্যাল এজেন্টের মাধ্যমে যদি আমরা হাইলি টক্সিক থেকে আমরা যদি একটা লেস টক্সিক ফর্মে করোনা সেটা কনভার্ট করি, আমরা যদি এক হচ্ছে যে হাইলি টক্সিক থেকে এমনকি লেস টক্সিক বা নন টক্সিক ফর্মে আমরা নিয়ে আসতে পারি, তাহলে এই প্রসেসটাকে আমরা বলি বায়ো ট্রান্সফরমেশন, জাস্ট ট্রান্সফার করে পারবো। তারপর আছে ওয়েস্ট ওয়াটার এন্ড ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট। আমরা বিভিন্ন ধরনের মাইক্রো অ্যারোবিক, অ্যানারোবিক, ঠিক আছে, ফিজিওকেমিক্যাল তোমার বায়োকেমিক্যাল প্রসেস ইউজ করে নিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের ঘটনা আছে যে তোমার ওয়াটার বডি, ওয়াটারের ভিতরে বিভিন্ন ধরনের তোমার টক্সিক কেমিক্যাল বলো, বিভিন্ন ধরনের প্যাথোজেন বলো, বিভিন্ন ধরনের টক্সিক পলিউট্যান্ট গুলোকে আমরা যদি রিমুভ করি তাহলে সেটাকে আমরা কি বলতেছি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, এভাবে বিভিন্ন ভাবে বলতে পারি। তো এইটার ক্ষেত্রে সাধারণত 5টা স্টেপের মাধ্যমে করা হয়। লেখা আছে দেখো 5 key stages are recognized in waste water treatment। 5টা স্টেপের মাধ্যমে আমরা সাধারণত করতে পারবো, যার 1 নম্বরে বলছে কি প্রিলিমিনারি ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট, টারশিয়ারি ট্রিটমেন্ট, সিলেস ট্রিটমেন্ট। এই 5টা মেথডের মাধ্যমে আমরা সাধারণত কি করতে পারি, এই ওয়েস্ট ওয়াটার বা ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্টকে সাধারণত আমরা ডিটক্সিফাই করতে পারি। তো তোমার প্রাইমারি প্রিলিমিনারি ট্রিটমেন্টের মধ্যে কিভাবে করি এর মধ্যে লেখা আছে দেখো যে তোমার ক্রিড, হেভি মেটালস, ফ্লোটিং ডেব্রিস এগুলো সাধারণত আমরা রিমুভ করতে পারবো এই মেথডে। প্রাইমারির মাধ্যমে সাসপেন্ডেড মেটালস রিমুভ করতে পারবো। বায়ো অক্সিডাইজড অর্গানিক ম্যাটেরিয়ালটাকেও আমরা কি করতে পারবো, অ্যারোবিক এবং অ্যানারোবিক মাইক্রো অর্গানিজমের দ্বারা আমরা কি করতে পারবো, রিমুভ করতে পারবো। টারশিয়ারি ট্রিটমেন্টের মাধ্যমে সাধারণত যেমন স্পেসিফিক পলিউট্যান্টস গুলোকে আমরা রিমুভ করতে পারি। সিলেস ট্রিটমেন্টের মাধ্যমে সলিড বিভিন্ন ধরনের সলিড যেসব পলিউট্যান্ট গুলো আছে এগুলোকে আমরা সাধারণত রিমুভ করতে পারি। এর নিচে আছে যেমন সয়েল অ্যান্ড ল্যান্ড ট্রিটমেন্ট। সয়েল এবং ল্যান্ড ট্রিটমেন্ট সাধারণত আমরা বিভিন্ন ভাবে করতে পারি। তার মধ্যে এক আছে তোমার বায়োরেমিডিয়েশনের একটা মেথড আছে, ফাঙ্গাস ইউজ করেও আমরা করতে পারি। ফাঙ্গাল রেমিডিয়েশনের মাধ্যমে অর্থাৎ মাইক্রো রেমিডিয়েশনের মাধ্যমে করতে পারি, বায়োরেমিডিয়েশনের মাধ্যমে করতে পারি। এই জায়গাটায় একটা মাইক্রো অর্গানিজমের একটা সায়েন্টিফিক নেম দিয়ে আছে দেখো। এই মাইক্রো অর্গানিজমের মাধ্যমে বলা আছে কি বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ড গুলোকে আমরা সাধারণত কি করতে পারি, ডিকন্টামিনেট করতে পারি, এবং এর মাধ্যমে আমরা সাধারণত সেফ, রিলিয়েবল এবং কস্ট ইফেক্টিভ এনভায়রনমেন্ট আমরা সাধারণত পাইতে পারি। এর নিচে আছে দেখো এয়ার এন্ড ওয়েস্ট গ্যাসেস। আমরা এয়ার পলিউশন এবং ওয়েস্ট গ্যাসেস পলিউশন, আমাদের বর্তমানে বাংলাদেশের সবচেয়ে মেজর যে পলিউশনটা সেটা বর্তমানে এয়ার পলিউশন। বাতাসে এত পরিমাণ ধুলাবালি, এত পরিমাণ ডাস্ট, যার কারণে তোমার এই ডাস্ট তুমি করোনা থেকে বাঁচার জন্য না হলেও তুমি ধুলোবালি থেকে বাঁচার জন্য যদি তুমি মাস্ক ইউজ করো তোমার লাংসটা গঠন আছে ভালো থাকবে। এখন আমাদের সমাজে অ্যাভেলেবেল যে জিনিসটা হচ্ছে তোমার অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এই যে হাঁপানি থেকে শুরু করে তোমার অনেক কম বয়সী মানুষ, একটা বয়স্ক মানুষ তো পকেটে তোমার ধরে নাও যে বিভিন্ন ধরনের তোমার সিগারেটের প্যাকেট গুলো রাখে, আর কম বয়সী মানুষগুলোর পকেটে তোমার ইনহেলার গুলো এখন রাখতে হয়। কারণ এই যে মানুষের যে হাঁপানি, অ্যাজমা এগুলো মানে এটা খুব একটা কমন হয়ে গেছে। যার কারণে আমাদেরকে নিজেদেরকে সুস্থ রাখার জন্য চেষ্টা করতে হবে। আমরা এনিয়ে যেন চেষ্টা করি মাস্ক, করোনা না ঠেকাইলে তোমার ধুলাবালি ঠেকাবে, নিজে ইউজ করে এবং অন্তত তোমাকে নিজের কাছের মানুষ যারা তাদেরকে অবশ্যই সাজেস্ট করবে যেন মাস্ক ইউজ করে, ঠিক আছে। তো তোমার এয়ার পলিউশনের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্যাস গুলো, টক্সিক গ্যাস, তোমার বিভিন্ন ধরনের তোমার টক্সিক পলিউট্যান্ট গুলো
তোমার এই যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপরে যে জিনিসটা আছে সেটা বায়োমার্কার, অর্থাৎ আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে বায়ো ইসের কথা বললাম, যেটা বায়ো সেন্সারের কথা বললাম। আমরা তোমার ডিএনএ মার্কার বলো, বিভিন্ন ধরনের বায়ো সেন্সার গুলো বলো, এই মার্কার গুলো দ্বারা আমরা কি করতে পারি, পলিউশন লেভেল অর্থাৎ এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এইসব ধরনের বিভিন্ন ধরনের পলিউশন গুলোকে আমরা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তার লেভেলটাকে যদি আইডেন্টিফাই করতে পারি, যেমন তোমার আমরা যদি সাউন্ড পলিউশনটাকে করি, তাহলে সাউন্ড পলিউশনটা সাধারণত আমরা এই বায়োসেন্সরের স্পেসিফিক যে টাইপসটা আছে আমরা যদি ইউজ করি, তাহলে আমাদের সাউন্ডটা যদি 90 ডেসিবেলের উপরে চলে যায়, তাহলে আমরা কি মনে করবো যে এই জায়গায় সাউন্ড পলিউশন আছে। তাহলে ওইটার বিরুদ্ধে যদি আমরা প্রিকশন এবং আমরা নিজেরা যদি কন্ট্রোলিং করি, তাহলে কি হবে, আমার পলিউশনটা মিনিমাইজ করা সম্ভব, যার কারণে আমরা বায়োমার্কার ইউজ করতে পারি। তারপরে বায়ো এনার্জির যে বিষয়টা অলরেডি তোমাদের বলেছি, তোমার বায়োগ্যাস বলো, বায়োডিজেল বলো, বায়োফুয়েল বলতেছি আমরা, যেটা বিভিন্ন ধরনের তোমার মানে গ্যাস গুলো, তোমার বিভিন্ন ধরনের টক্সিক, হাজার্ডিয়াস এবং ওয়েস্ট, বিভিন্ন ধরনের মিউনিসিপাল ওয়েস্ট বলো, তোমার এক হচ্ছে হাউস হোল্ড ওয়েস্ট বলো, এগুলো তোমার বিভিন্ন ধরনের ম্যানিউর গুলো বলো, এগুলো যদি আমরা প্রপার একটা অ্যানারোবিক কন্ডিশনে গ্রহণ আছে, যে যদি এটাকে আমরা কি করি, ডিকম্পোজ করি, তাহলে সেই জায়গা থেকে আমরা কি পাবো, একদিকে আমরা বায়োগ্যাস পাবো, আর একদিকে আমরা কি পাবো, এই যে সেডিমেন্টেড যে ম্যাটেরিয়ালটা পাবো, সেটাকে আমরা বায়ো ফার্টিলাইজার হিসেবে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন। আমরা নেক্সট ক্লাসে আমরা শুরু করব মূলত তোমার বায়োকেমিক্যাল সাইকেল এবং এনভায়রনমেন্টাল পলিউশন, এবং হয়তো তোমাদের আগামী এই সোমবারে নইলে আগামী শনিবারে তোমাদের এই চ্যাপ্টার আমি শেষ করে দেবো। ঠিক আছে, দিয়ে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আপনাদের আজকে এই পর্যন্ত শেষ। আপনাদের কারো কোনো আছে, প্রশ্ন আছে? শুনতেছেন আপনারা? জি স্যার। আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার, স্যার এগুলো আমাদের গ্রুপে দিয়ে দেন, আমরা তাহলে এখান থেকে করব। তোমাদের গ্রুপে তো শীট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। জি স্যার। ও আচ্ছা স্যার, জি স্যার, বুঝতে পাইছি পারিনি স্যার। যে ওই শীটের মধ্যেই আছে। না না, শীটে দিয়ে আছে, শীট থেকে পড়িয়ে নিও। ঠিক আছে, জি স্যার। আপনাদের আজ ছুটি, সোমবারের দিন টাইমলি ক্লাস হবে। ঠিক আছে, আমাকে একটু নক করো, টাইমলি ক্লাস হবে, এবং আজ পর্যন্ত যতটুকু যা যে বিষয়গুলো পড়াইছি এগুলো করে ফেলো। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ ছুটি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।